আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তোমাদের মাঝে আজকে এসেছি দাখিল এবং এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে প্রথম যে অধ্যায়টি তোমাদের আছে সেট ফাংশন এর 8 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো তোমরা যারা ইতিমধ্যে 7টি সৃজনশীল দেখে ফেলেছো তারা নিশ্চয়ই এই ধরনের আরো যে আর কয়েকটি সৃজনশীল দেব এই সবগুলো যদি আয়ত্ত করে নিতে পারো তাহলে তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা এই পরীক্ষাতে অবশ্যই ভালো করতে পারবে এবং এরই ধারাবাহিকতায় তোমরা যদি ক্লাসগুলো ফলো করতে থাকো তাহলে ইনশাল্লাহ টেস্ট পরবর্তী সময়ে তোমাদের যে পাবলিক পরীক্ষা এসএসসি দাখিল সেই পরীক্ষায় তোমরা আশা করি ভালো করতে পারবে। তো চলে যাচ্ছি আমরা আমাদের মূল ক্লাসে। দেখো আজকে যে রাশিটি দেওয়া আছে সেটিতে দেওয়া আছে a সমান x such that x belongs to n এবং x square less than 7 x square greater than 7 এবং x cube less than 190 আর b সমান দেওয়া আছে x such that x belongs to পূর্ণ সংখ্যা fractional number such that x square less or equal 4 এবং একটি অন্য দেওয়া আছে যে s রিলেশন s সমান x, y such that x belongs to b, y belongs to b এবং y minus x সমান -1। এখন দেখো কোন নম্বর প্রশ্ন দেওয়া আছে c সমান y belongs to n যেখানে y square plus 3y plus 2 সমান 0 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো এই y মান সম্বলিত কোনো উদ্দীপক কিন্তু নাই y এর মান দিয়ে, তার মানে কি আমাদের ক নম্বর প্রশ্নটা সমাধান করতে হবে উদ্দীপকের সাহায্য ছাড়াই। এবং খ নম্বরে যে কি আছে পি এ অর্থাৎ পাওয়ার অফ এ নির্ণয় করো। এই আমরা কোথায় পাচ্ছি উদ্দীপকের প্রথম যে অংশ সেই অংশে আমরা এ সমান পাচ্ছি বা এর মান ওখান থেকে বের করে নিতে হবে। এবং দ্বিতীয় নম্বর যেটা আছে গ নম্বর এ সমানটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এখন দেখো আমাদের বি নম্বরে যে মানটি পাচ্ছি অর্থাৎ উদ্দীপকের দ্বিতীয় অংশে বি সমান যে মান এই মান এবং এস এর মান এই দুটো মান মানে উদ্দীপকের দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ মিলেই আমাদের গ নম্বর করতে হবে এবং উদ্দীপকের প্রথম অংশ দিয়ে খ নম্বর আর ক নম্বর করতে হবে উদ্দীপক ছাড়া। প্রশ্নটি তোমাদেরকে আগে ভালোভাবে বুঝে নিতে হবে, এরপরে তোমাদেরকে সমাধান যেতে হবে। এবং প্রশ্ন যদি তোমরা বুঝতে না পারো সেই ক্ষেত্রে কিন্তু সমাধান অনেক কষ্টসাধ্য এবং কঠিন হয়ে যাবে। তো আশা করছি তোমরা প্রশ্নটা আগে বুঝে নেবে যে কোন উদ্দীপকের সাথে কোন প্রশ্নের সম্পর্ক, সেভাবে তোমরা করার চেষ্টা করবে। এখানে আমরা যে প্রশ্নটি প্রথমে আছে আমাদের ক নম্বর প্রশ্ন, এখানে কিন্তু উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ ক নম্বরের মান দিয়েই আমরা সমাধানটি করব প্রথম ক নম্বর প্রশ্নের। তো এখন দেখো কি দেওয়া আছে x belongs to c সমান y belongs to n যেখানে কি y square plus 3y plus 2 সমান 0 এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখন দেখো y square plus 3y plus 2 সমান 0 এটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে সমাধান করি সেক্ষেত্রে কত পাবো আমরা y square plus 2y plus y plus 2 সমান 0। এটা কিভাবে করলাম, এটা হলো উৎপাদকের যে নিয়ম অনুযায়ী শেষের যে সংখ্যাটি থাকে শেষের সংখ্যা এবং প্রথম রাশির যে সহগ এটাকে গুণ করতে হয়। যেহেতু y স্কয়ার সহগ কি আছে মনে মনে 1, তাহলে 2 গুণ 1 সমান কত আছে 2। 2 কে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আমরা 2 কে 2 পাবো এবং 2 আর 1 যোগ করলে আমরা পাবো 3y। তাহলে এই যে 2y আর 1y এই দুটো যোগ করে আমরা 3y। এবার দেখো প্রথম জোড়া থেকে যদি আমরা কমন নেই তাহলে পাবো কি y প্লাস 2 এবং এখান থেকে কমন নিলে পাবো y প্লাস 2 সমান 0। বা আমরা y প্লাস 2 কে এবার কমন নেব, y প্লাস 2 যদি কমন নেই সেক্ষেত্রে আমরা পাবো কত y প্লাস 1 সমান 0। অতএব y প্লাস 2 সমান 0, y সমান কত হবে -2 আর এই অংশ হলো y প্লাস 1 সমান 0, y সমান কত হবে -1। এখন দেখো আমাদেরকে বলা হয়েছে y belongs to n বা y n মানে কি n আমরা জানি কি n সমান স্বাভাবিক সংখ্যা। যেহেতু n সমান 1 2 3 4 ডট ডট এরকম সংখ্যা, তাইলে এখানে আমাদের y সমান কি বের হচ্ছে y সমান -2 y সমান কি -1। তাহলে কি হলো y
ডাজ নট বিলংস টু n। অতএব আমাদের কি সেট সি সমান, সি সেটের কোনো সদস্য আমাদের থাকছে না, সেক্ষেত্রে আমরা কি পাবো, সি সমান পাবো ফাঁকা সেট বা এই যে এই চিহ্ন। তাহলে দেখো এখন আমরা কি পাচ্ছি, সি সমান ফাঁকা সেট বা অরি চিহ্ন, দুটাই ফাঁকা সেট। তোমরা কখনোই ভুল করে এটা দেবা না, এটা বলতে এই জিনিসটা তোমরা অনেকেই ভুল করে ফেলো, সেটা কি এই দুটো চিহ্নকে একসাথে করে দিবে না কখনো, এরকম দিলে কিন্তু কাটা। এখন দেখো এর সাথে আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি করতে সক্ষম হলাম। এখন খ নম্বর প্রশ্নে যে আমরা কি দেব, পি বা পাওয়ার অফ এ নির্ণয় করতে হবে। এখন পাওয়ার অফ এ আমরা কোথায় পাবো, এ এর মানটা আমাদের আগে নির্ণয় করতে, এ এর মানটা আমরা পাচ্ছি কোথায়, উদ্দীপকের প্রথম অংশ। উদ্দীপকের প্রথম অংশে দেখো দেওয়া আছে a সমান x such that x belongs to স্বাভাবিক সংখ্যা অর্থাৎ n, এবং x স্কয়ারের মান 7 থেকে বড় এবং x কিউবের মান 190 থেকে ছোট। তাহলে আমরা কি লিখব, খতে যে a সমান x such that x belongs to n এবং x স্কয়ারের মান 7 থেকে বড় এবং x কিউব 190 থেকে ছোট। এখন লিখব কি, আমরা জানি n সমান কত, 1 2 3 4 5 এরকম আরো আছে। এখন দেখো x সমান 1 হলে কি লিখবো, x স্কয়ার সমান 1 স্কয়ার সমান 1। এটা কি, এটা 7 থেকে কি বড়, বড় না, এই কারণে এটা আমরা ইজ নট গ্রেটার দেন 7 এবং 1 কিউব সমান 1 লেস দেন 190। তার মানে কি, x এর মান যখন আমরা 1 ধরতেছি তখন x স্কয়ার সমান 1 স্কয়ার সমান 1, যেটা কিনা ইজ নট গ্রেটার দেন 7, এবং 1 কিউব সমান 1 যেটা লেস দেন 190। এইভাবে আমরা করতে থাকবো, দেখা যাক কোন জায়গায় আমরা পাই। x সমান 2 হলে x স্কয়ার সমান 2 স্কয়ার সমান 4 লেস অর ইকুয়াল অর্থাৎ ইজ নট গ্রেটার দেন 7, অর্থাৎ 4 7 থেকে বড় নয়, এবং 2 কিউব সমান 8 190 থেকে ছোট। আবার দেখো x সমান যদি 3 বসাই সেক্ষেত্রে আমরা কত পাবো, x কিউব সমান x স্কয়ার সমান 3 স্কয়ার সমান 9, যেটা কিনা মান 7 থেকে বড়, এবং এখানে 3 কিউব সমান 27, যে মানটি 190 থেকে ছোট। অর্থাৎ আমাদেরকে এমন মান বের করতে হবে যে মানটি 7 থেকে বড়, এবং যে মানটি বর্গ করলে 7 থেকে বড় পাবো এবং ঘন করলে 190 থেকে ছোট পাবো, এমন মান আমাদের দরকার। তাহলে x স্কয়ার সমান 4 স্কয়ার যেটা 16 7 থেকে বড়, এবং 4 কিউব সমান 64 যেটা 190 থেকে ছোট। এবং আমরা পরবর্তী সংখ্যা x সমান যদি 5 ধরি সেক্ষেত্রে পাবো x স্কয়ার সমান 5 স্কয়ার সমান 25, যা 7 থেকে বড়, এবং 5 কিউব সমান 125, যে মানটি 190 থেকে ছোট। এইবারে আমরা লিখব 6 সমান x সমান 6 হলে x স্কয়ার সমান 6 স্কয়ার সমান 6 স্কয়ার মানে 36, যা 7 থেকে বড়, এবং 6 কিউব সমান 216, 6 36 318 আর 3 21 216। এই 216 মানটি কত, 190 থেকে ছোট নয়। তার মানে এই পর্যন্ত যাই আমাদেরকে থেমে যেতে হবে। সেক্ষেত্রে আমি দেখো কয়টি মান পাচ্ছি, আমরা মান পাচ্ছি x সমান যখন 3 তখন দুই দিকই সঠিক, অর্থাৎ এই মানটি যখন আমরা নেব, এইটি যখন নেব এবং এইটি যখন নেব তখন কিন্তু দুইটা শর্তই পূরণ করতেছে। x এর মান যখন 3 হয় তখন 3 স্কয়ার সমান 9, যা 7 থেকে বড়, 3 কিউব সমান 27, যা 190 থেকে ছোট। এইটা আমাদের দেখতে হবে, এইটা আমাদের দেওয়া শর্ত অনুযায়ী মিলে যায়, এটা মিলে যায়। এবং এখান থেকে x এর মান যখন 4 ধরবো তখন 4 এর বর্গ করলে আমরা পাবো 16, যা 7 থেকে বড়, এবং 4 ঘন করলে পাবো 64, যা 190 থেকে ছোট।
আবার যখন 5 নেব তখন 5 এর বর্গ করলে পাওয়া যায় 25, যা 7 থেকে বড়, এবং 5 ঘন করলে 125, যা 190 থেকে ছোট। এই তিনটি মানই আমরা আমাদের প্রয়োজন, বা এই তিনটি মানই প্রদত্ত শর্ত পূরণ করেছে, এবং বাকি যেটা অর্থাৎ x সমান 1, x সমান 2, x সমান 6 এই মানগুলো আর গ্রহণযোগ্য হয় না, কারণ দুইটা শর্ত এরা ফিল আপ করতে পারে না। এই কারণে আমাদের a সমান আমরা কত পাবো? অতএব a সমান আমরা পাবো কত? 3, 4 এবং 5। তাহলে a এর মান আমরা কত পাইছি? 3, 4, 5। আশা করছি তোমরা এইভাবে পরীক্ষার সময় এরকম লিখতে পারবে এবং এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা এই ক নম্বরের শেষ অংশটুকু করব। এই ভিডিওগুলো দেখার ক্ষেত্রে তোমাদের একটা সমস্যা হতে পারে, যেহেতু এটা মুছে দেওয়া হয় এবং থাকে না, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে? ভিডিওটি বারবার দেখতে হবে, অথবা স্ক্রিনশট দিয়ে তোমরা দেখে নেবে ভালোভাবে। আমরা যে মানটি নিয়ে কাজ করছিলাম সেটা দেখো 3, 4, 3, 5, 3,6, 3, 4, 3, 5, আর একটা হবে কি 5, 3, 4, 3, 5, আর একটা হলো 4, 5। তাহলে কত হলো? 3, 3, 6। এখন থাকবে কত? 3, 4, 3, 5, 4, 5, আর একটা হলো 3, 4, 3, 5, 4, 5। আর একটা জোড়া থাকবে, আর এর সাথে থাকবে 3, 4, 5, আর ফাঁকা সেট। থ্রি, 4, 5, 3, 4, 3, 3, 6, আর আমাদের কয়টা পাইছি? মোট হলো 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8টা। 8টা উপাদানই আমরা পাবো। সেক্ষেত্রে আমাদের p অফ a অর্থাৎ পাওয়ার অফ a নির্ণয় করা হয়ে গেল। তাহলে আমরা p অফ a এর যে সূত্রটা জানি, সেই সূত্রটা কি? 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 সমান 8। আমাদের এখানে পাওয়ার অফ a এর উপাদান হবে 8টি। সেই 8টি যদি তোমাদের মিলে যায়, সেক্ষেত্রে তোমরা দেখবে যে এটার উত্তর হয়ে গেছে। তাহলে 3, 4, 5, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, মোট 8 জোড়া। তাহলে এই 8 জোড়া উপাদান যখন আমাদের বের করা হয়ে যাবে, তখন আমাদের এই অঙ্কটির সমাধান হয়ে গেল। এখন দেখো পরবর্তী যে প্রশ্নটি আছে, অর্থাৎ গ নম্বর। গ নম্বরে দেখো এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে, এবং এখান থেকে ডোমেইন নির্ণয় করতে বলা হয়েছে। এখন এস অন্যয়ের ক্ষেত্রে আমাদের মান দরকার কি কি? বি এবং এস এর মান। তাহলে বি এবং এস এর মান যখন আমরা নির্ণয় করবো, তখন বি এর ক্ষেত্রে আমরা দেখো কি পাচ্ছি? খ নম্বর প্রশ্নে, গ নম্বর প্রশ্নে যে দেখো বি সমান দেওয়া আছে কত? x such that x যেন x স্কয়ারের মান বর্গ করলে যা 4 থেকে ছোট বা 4 এর সমান হয়। তাহলে কি লিখবো? আমরা জানি x z সমান ডট 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 -3, -2, -1, 0, 1, 2, 3, অর্থাৎ সকল পূর্ণ সংখ্যার সেট। তো z সমান যদি পূর্ণ সংখ্যার সেট এভাবে হয়, সেক্ষেত্রে আমরা এই মানগুলোকে এরকম সহজ করে লিখতে পারি, বা +-1, +-2, +-3 এরকম, আর সাথে 0 দিয়ে 0, +-1, +-2, +-3। এখন দেখো যদি আমরা x সমান 0 ধরি, সেক্ষেত্রে x স্কয়ার সমান 0 স্কয়ার সমান 0, যেটা কিনা 4 থেকে ছোট, এবং 4 এর সমান এটা আমরা লিখছি না, তাহলে 4 থেকে ছোট। এবার দেখো x সমান যদি 1 হয়, সেক্ষেত্রে 1 স্কয়ার সমান 1, x স্কয়ার সমান 1 স্কয়ার সমান 1, যা 4 থেকে ছোট, সরি +-1। তাহলে +-1 যদি হয়, সেক্ষেত্রে এর মান হবে 1, যা 4 থেকে ছোট। এবং x সমান যদি +-2 হয়, সেক্ষেত্রে কি হবে? x স্কয়ার সমান +-2 স্কয়ার সমান 4, যেটা কি 4 এর
চেয়ে ছোট না, 4 এর কি সমান, 4 এর সমান। এখন যদি আমরা x সমান প্লাস মাইনাস 3 ধরি সেক্ষেত্রে কত পাবো, x স্কয়ার সমান প্লাস মাইনাস 3 হোল স্কয়ার সমান কত পাবো আমরা 9 পাবো। 9 এর মানটা কি সমানও না এর থেকে বড় মানে ছোটও না, অর্থাৎ কি 9 4 থেকে বড়। এই কারণে আমরা যখন z সমান নির্ণয় করব তখন আমাদের কি কি পাচ্ছি আমরা, z সমান আমরা পাচ্ছি 0, অর্থাৎ এইভাবে যদি লিখি তাহলে আমরা পাবো কত, আমাদের কোন মানগুলো আমরা নিলাম এখানে x সমান 0, x সমান প্লাস মাইনাস 1, x সমান প্লাস মাইনাস 2, অর্থাৎ আমরা লিখবো কিভাবে -2 -1 0 1 এবং 2। বিষয়টা ভালো করে একটু বুঝে নাও যে আমরা যখন x এর z এর মান যখন আমরা লিখতে গিয়েছি তখন z এর মান কি, z এর মান হলো পূর্ণ সংখ্যা। আমরা জানি সকল ঋণাত্মক শূন্য সহ সকল ঋণাত্মক ও ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যার সেটকেই কি বলে, পূর্ণ সংখ্যার সেট। এখন পূর্ণ সংখ্যার সেট আমরা ডট 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 লিখছি, মানে এই পাশে আরো আছে -4 -5 এরকম আছে, -3 -2 -1 0 1 2 3 4 5 6 7 এরকম যত স্বাভাবিক সংখ্যা থাকবে তাদের ঋণাত্মক এবং ধনাত্মক দুইটা মিলে সাথে শূন্য এরকম যদি থাকে তাহলে সেই সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তো আমরা যে কয়টি আমাদের প্রয়োজন সেই কয়টি লিখছি, বা 0 +-1 +-2 +-3 এরকম ধরো আরো আছে প্লাস মাইনাস দেওয়া এরকম আছে। তো এখন আমরা যখন x এর মান যখন 0 বসাইছি সেক্ষেত্রে আমরা কি পাইছি যে x² = 0 স্কয়ার সমান 0, যে মানটি আমাদের শর্ত অনুযায়ী যে বর্গ করলে আমরা কত পাচ্ছি, x² এর বর্গ যখন করি তাও আমাদের 0ই আসছে। 0 মানটি কি 4 থেকে ছোট। আচ্ছা, যখন আমরা +-1 করছি তাহলে +-1 হোল স্কয়ার মানে কি, আমরা যদি +1 কে স্কয়ার করি সেক্ষেত্রে কত হবে, +1 গুণ +1 অর্থাৎ কত, প্লাসে প্লাসে প্লাস 1 স্কয়ার, 1 আর 1 গুণ করলে 1ই হয়। একইভাবে মাইনাস স্কয়ার যদি আমরা করি তখন কি হবে, -1 গুণ -1, সেই ক্ষেত্রে -1 হচ্ছে প্লাস এবং 1। তার মানে কি প্লাস মাইনাস যেটাই আমরা করি বর্গ করলে সব সময় ধনাত্মক মানটাই আসে, অর্থাৎ পজিটিভ মান আসে, অর্থাৎ প্লাস চিহ্ন সম্বলিত মান আসে। সেই ক্ষেত্রে 2 স্কয়ার যখন আমরা করি তখন আবার কি হয়, +-2 স্কয়ার করলেও 4 হয়, আবার +-3 স্কয়ার করলেও 9 হয়। সেই ক্ষেত্রে আমাদের কি এই মানটি আমাদের 4 এর ছোট না, 4 থেকে 4 এর সমান, এই কারণে এই +-2 টা নেওয়া হয়েছে। এবং +-3 এর ক্ষেত্রে যেহেতু মানটা 4 থেকে বড় হয়ে যায়, আমাদের প্রয়োজন ছিল কি 4 থেকে ছোট বা 4 এর সমান, যেহেতু 9 সংখ্যাটি 4 থেকে বড় এই কারণে +-3 মানটি আর গ্রহণযোগ্য না। তাহলে এখন আমরা কি পাইছি, z সমান -2 -1 0 1 2, এই গেল একটা জিনিস। এখন দেখো s অন্য এর আরেকটা প্রবলেম আছে, সেটা থেকে আমরা বের করে নেব যে একটা রিলেশন দেওয়া আছে s সমান x, y, যেখানে x belongs to b, y belongs to b এবং মানগুলো কি আছে y - x সমান -1 এই ফরম্যাটে থাকবে। এখন আমরা কি লিখব, গ এর বাকি অংশে কি আমরা কি থাকবে, s সমান x, y is to x belongs to b, y belongs to b এবং y - x সমান -1। এখন দেখো s এ বর্ণিত শর্ত হতে আমরা কি পাচ্ছি, আর b সমান আমরা কত পেলাম, b সমান পেয়েছি কত, -2 -1 0 1 এবং 2। এখন s এ বর্ণিত শর্ত হতে পাই, দেখো কি আছে, y - x সমান কত, -1, বা আমরা এখান থেকে y এর মানটাই বের করব। তাহলে y সমান -x, যেহেতু এই পাশে মাইনাস ওই পাশে যায় কি হবে +x, আর সাথে কি আছে -1। এখন প্রত্যেক, যেহেতু x belongs to b এবং y belongs to b, প্রত্যেক x এর মান এর জন্য y সমান x - 1 নির্ণয় করি। এখন দেখো আমাদের মোট মান কয়টি আছে, মোট মান আছে 5টি, আর 5টি ঘর করে নিলে আমাদের হবে 1 2 3 4 5।
প্রথমটা কি লিখবো আমরা x, পরেরটা লিখবো y। তো x এর মানগুলো কি আছে -2 -1 0 1 এবং 2। তাহলে আমাদের যেখানে নির্ণয় করতে সেটা কি y সমান x - 1। আমাদের প্রথম মানটি কত হচ্ছে, প্রথম মানটি যদি আমরা ধরি x এর মান -2, সেক্ষেত্রে এখানে কত -2 - 1 অর্থাৎ কত -3। এখন আমরা এখানে কত লিখবো, y সমান হবে -3। আবার যখন -1 বসাবো তখন একই পাবো y সমান x - 1 অর্থাৎ -1 -1 তাহলে -1 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কত পাবো 2। এবার যদি x এর মান যদি 0 বসাই সেক্ষেত্রে কত হবে, y সমান x এর মান x - 1 অর্থাৎ 0 - 1, 0 এর সাথে 1 বিয়োগ করলে উত্তর হবে -1। এবার দেখো তিনটা মান আমরা বের করছি, বাম দিকে তিনটা, এখন ডান দিকে দুইটা মান যদি আমরা বের করি সেক্ষেত্রে আমরা কত পাবো, সেক্ষেত্রে আমরা পাবো দেখো যখন x এর মান যখন +1, এখন এখানে দেব 1 -1 কত হবে 0, এই মানটা 0, এই মানটা যদি 2 বসাই তাহলে 2 - 1 সমান কত হবে 1, তাহলে এখানে হবে 1। এখন দেখো কোন মানগুলো আমাদের অর্থাৎ x এর মান -2 -1 0 1 এবং 2। এখন দেখো y belongs to b, এখন b সেটের মধ্যে আমাদের কি -3 মানটি আছে নাই, তাহলে আমরা কি লিখবো যে y -3 does not belongs to b। আর কি আছে -2 -1 0 1, এগুলো তো আছে, -2 আছে, -1 আছে, 0 আছে, 1 আছে। তাহলে এই যে জোড়াটা অর্থাৎ -2, -3 এই জোড়াটি does not belongs to আমাদের মূল যে রিলেশন সেটা কি s, তাহলে s রিলেশন এটা হবে না। এখন দেখো আমরা কি লিখবো লাস্টে যে আমরা লিখবো যে কি অতএব রিলেশনটি, অতএব আমরা লিখবো কি s সমান, অতএব লিখবো অতএব s সমান যে জোড়াগুলো আমাদের অবশিষ্ট থাকলো সেই জোড়াগুলো কি -1 -2 -1 -2, 0 -1 1 0 এবং 2 1। এটা -1 -2 এই জোড়া, 0 -1 এই জোড়া, 1 0 এই জোড়া এবং 2 1 এই জোড়া। আমাদের উত্তরে বলা হয়েছে কি যে s অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে, তাহলে s অন্যটিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এখন আমাদের কি করতে হবে, ডোম নির্ণয় করতে হবে। ডোমেন s, সংক্ষেপে ডোম s সমান, আমরা জানি যে এই যে তালিকা পদ্ধতিতে যেটা প্রকাশ করা হলো অন্যটিকে, সেই অন্যয়ের প্রথম উপাদান, প্রত্যেক জোড়ার প্রথম উপাদানগুলোর নামই কি ডোমেন। তাহলে -1 0 1 এবং 2 এই চারটা হলো ডোমেন। আর যেহেতু উত্তরে রেঞ্জ নির্ণয় করতে বলে নাই, তারপর আমরা রেঞ্জ তোমাদেরকে নির্ণয় করে দেখাচ্ছি যে রেঞ্জ s সমান সেটের প্রত্যেক জোড়ার পরবর্তী উপাদান অর্থাৎ -2 -1 0 1, এই চারটা হলো রেঞ্জ। এখন একটি বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো একই উপাদান, অর্থাৎ একই উপাদান যদি দুইবার থাকে সেক্ষেত্রে তোমাদেরকে দুইবার লেখার প্রয়োজন নাই। যদি এখানে -1 আরেকবার থাকতো ডোমেন হিসাবে, সেক্ষেত্রে একটা -1 লিখলেই তোমাদের জন্য যথেষ্ট ছিল, দুইটা লেখার দরকার নাই, অর্থাৎ একই সংখ্যা দুইবার লেখার প্রয়োজন নাই। একই রকম যদি ডোমেনও কোনো সময় আমাদের একই সংখ্যা দুইবার চলে আসতো, সেক্ষেত্রে আমাদেরকে ডোমেন সমান দুইবার লেখার প্রয়োজন ছিল না। একই সংখ্যা যদি আসে, দুইবার থাক তিনবার থাক, এর পরিবর্তে শুধু একবারই লিখতে হয়। তো আশা করছি তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে এই জাতীয় সমস্যা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। আর ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবে, এবং যারা চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে। আর তোমাদের পরবর্তী জীবন বা আগামীর যে জীবন, এটা সুন্দর হোক, সফল হোক, সকলের শুভকামনায় আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।